এক্ষুনি একটা ভিডিও দেখলাম, অত্যন্ত কুরুচিকর এবং আপত্তিকর লেগেছে বহু জায়গায়। ঠিক আছে না, আমি এই ব্লগারটিকে কোনোদিন ফলো করিনি, কিন্তু পপুলার মুখ, রিল দেখতে গেলে ওই ছোট ছোট যে শর্ট ভিডিওগুলো দেখতে গেলে এর ভিডিও অনেক সময় আসে। এইটি কুকুরের সঙ্গে একটি ভিডিও দেখেছিলাম এর আগে, বহুদিন আগে, তো সেই ফেসটাই। আচ্ছা, ঝাউ ক্রিয়েশনের ঝাউয়ের কথা বলছি। দেখে বুঝতে পারলাম, যা শুনলাম পুরো ভিডিওটা দেখে বুঝতে পারলাম, দুই ভাই দুই বউ, এবং দুই বউই ইউটিউবে আছে। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে ব্লগারদের ভিউ কমে গেলেই তারা কন্ট্রোভার্সি চায়, এবং কিছু কিছু ব্লগার হচ্ছে আদি মানে হচ্ছে হ্যাবিচুয়েটেড কন্ট্রোভার্সি করা। যেমন ধরো জলনদীপ, এরা কিন্তু নিজের কবর নিজে খোঁড়ে। যেমন ধরো ওই বিডির কুলাঙ্গার, ওরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে। তারপরে এই যে ছাগল ফ্যামিলির ছাগল, আমি কাল এর একটা ভিডিও দেখছিলাম, একদম ভিউ হয়নি। কেন বলো তো? নর্মাল ভিডিও করলেই এদের ভিউ হবে না, কারণ এরা দর্শক মণ্ডলী গড়ে তুলেছে ওই ধরনের, যেখানে গোপন কথা ফাঁস করবে, এমন কিছু কথা বলবে, এই ধরনের একটা কিউরিয়াসিটি গ্রো করে দিয়েছে দর্শকদের মধ্যে। সুতরাং নর্মাল ভিডিও মানে এক্সপ্লানেশন দিয়ে যে ভিডিওগুলো, যে টাইপের ভিডিও আমরা করি, সেই টাইপের ভিডিও ওদের দর্শকরা নেবে না। আমি আগেই বলেছি, এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা টেম্পোরারিলি খবরে ফালতু কথা, নোংরা কথা দেখলে তো টিনার পিসির মেসেঞ্জারে করে কমেন্ট করে সেইটা নিয়ে ফালতু কথা বলে ভিডিও করছে, সাময়িক গেন হবে, কিন্তু কিছুদিন পরে ব্যাপারটি কমে যাবে। আচ্ছা, এই সেম কিন্তু ব্লগারদের ক্ষেত্রে কন্ট্রোভার্সি দিয়ে ভিডিও করলে এমন জিনিসটি দাঁড়াবে যে কন্ট্রোভার্সি খেকো দর্শক মণ্ডলী তৈরি হয়ে যাবে। মানে প্লেন ব্লগ দেখতে পছন্দ করেন এই রকম পিওর অডিয়েন্স কিন্তু আস্তে আস্তে সরে যাবে। তো সিম্পলি আমি দেখছি গত কয়েকদিন ধরে বেশ কিছু ব্লগার কন্ট্রোভার্সি চাইছে, এবং কন্ট্রোভার্সি চাইতে গেলে বলির বকরা কারা? দর্শক, এবং বেশিরভাগ জেনুইন দর্শক। নোংরা দর্শকেরা যে কি করে, মানে টক্সিক দর্শকেরা, সে তো আমি সকালের ভিডিওটা তোমাদের পড়ে শোনালাম। রেমাল ঝড়ের ব্যাপারটাও বলছে, ঝড় বৃষ্টির বাহানা তো নয়, তার কেটে পড়ে আছে, টিনা দেখিয়েছে দিনের পর দিন ভিডিও, মানে কারেন্ট নেই, অন্ধকারে ভিডিও করে দেখিয়েছে, কিন্তু রেমাল ঝড়টা বাহানা। পুরো পশ্চিমবঙ্গ কেঁপে গেছে, হিলে গেছে রেমাল ঝড়ে, কিন্তু সেটা বাহানা। এই ধরনের টক্সিক দর্শকদের কথা বাদ দাও, জেনুইন দর্শক। যেমন জলনদীপ সেদিন কি বললো, তোমাদের কমেন্ট পাচ্ছি, কিন্তু প্লিজ হাত জোড়ো করে নটঙ্কি করে যাত্রা হয় না, ঠিক সেই রকম যাত্রা টাইপের একটা অ্যাক্টিং করে কি বললো, প্লিজ আমায় ক্ষমা করো, আমি তো ভগবান নই। তুমি যে ভগবান নাও সেটা বোঝা গেছে, ভগবানের নাম খারাপ করছো কেন? ভগবানের নাম খারাপ করো না। যে কাঁটাগুলো গঙ্গায় ফেললে মা গঙ্গা অপবিত্র হবেন কিনা আমি জানি না, গঙ্গা অপবিত্রকে পবিত্র করার জন্যই ধরাধামে এসছেন, কিন্তু কাঁথাগুলো যে ওইখানে থেকে অপবিত্র হয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে। দর্শকরা ঠিকই বলেছেন, ওই কাঁথাগুলো ডাস্টবিনে ফেলে দাও, কারণ কাঁথাগুলো ডাস্টবিনেই আছে, কাঁথাগুলো ডাস্টবিনেই আছে। টিনা ডাস্টবিনে ফেলে দিয়ে এসছে, ও কথা ও আর নেবে না। তো যাই হোক, ফিরে আসি টপিকে। জলনদীপ কন্ট্রোভার্সি চেয়ে দর্শকদের কমেন্টের বাহানা দিল, যেখানে দর্শকরা কিন্তু কিছু বলেইনি। কারণ কি, আমি পুরো কমেন্ট বক্স গো থ্রু করেছি, প্লাস তার আগের কি তার আগের ব্লগের, মানে একটা কি দুটো ব্লগ আগে টিনা দেখিয়েছিল, সে নিজের যে আইডেন্টিটি কার্ড সেখানে অ্যাড্রেস চেঞ্জ করছে, পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করা মানে কি, হিন্ট হচ্ছে যে আর কোনো দিনই সে ওখানে ওই বাড়িতে ফিরে যাবে না। ঠিক আছে, শুধু তাই নয়, জলনদীপের দর্শকরা বারবার বলে ওই মেয়ে ফেরত নেবে না, ও যেন না আসে, বিচুটি লাগাও, সিসিটিভি লাগাও, হ্যান তানো। সুতরাং দর্শকরা এই ধরনের কমেন্ট করতেই পারে না, কিন্তু জলনদীপের কন্ট্রোভার্সির দরকার। বুঝতে পারছো টক্সিক দর্শকদের কাজ কোথায়? সেনসেশনের ব্লগে দেখলে। তবে কুলফিকে নিয়ে যে ভিডিওটা হলো, মানে ওই দুই ভাই বোনে লাগিয়ে দেওয়ার চেষ্টা হলো, যেটা টিনাদের মধ্যেও কন্টিনিউ হয়ে চলেছে, যে পম্পি আর সৌহার্দ্যর মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা হলো। কারণ বোন আর বউয়ের মধ্যে লেগে গেলে ভাই তো অ্যাফেক্টেড হবেই। সেই জিনিসটি মানে পম্পি দাদা বৌদিকে হিংসে করে, এইরকম একটা ব্যাপার, যেটা টিনার সঙ্গেও করার চেষ্টা হচ্ছে। কাবাব মেহাড্ডি বলছে, কারণ সবাই মিলে আনন্দ করে আছে, এটা ঠিক ওদের পোষাচ্ছে না। টক্সিক দর্শক যারা হয় না, তাদের ঠিক পোষাচ্ছে না। এবার আমার এখানে পয়েন্টটা হচ্ছে, ব্লগাররা ভিউ কমে এলেই কন্ট্রোভার্সি চায়, বা মাঝে মাঝে এমনিই কন্ট্রোভার্সি চায়। কন্ট্রোভার্সি চাইতে গেলেই বন্দুকটা দর্শকদের ঘাড়ে ধরে। বুঝতে পারছো? তো দর্শকরা কমেন্ট করছে, এখানে এই ব্লগারটির ক্ষেত্রেও কিন্তু সেইটাই দেখলাম, যে তোমরা কমেন্ট করছো। এবং লাস্ট লাইনটা কি বললো, যাদের জন্য আমি ভালো আছি, আমার মনে হলো তাদের এই কথাটা জানাবার দরকার। প্রচন্ড আপত্তিকর কথা, এক্সপ্লেন করছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, বাড়ির কিছু গোপন তথ্য ভদ্র দর্শক যারা, শুভমনস্ক দর্শক যারা, তারা জানতেও চান না, কারণ তাদের নিজেদের বাড়িতেও গোপনীয়তা বজায় রাখা হয়।
বুঝতে পারছো? বাড়ির দলিল কার কাছে থাকবে, মায়ের টাকা কে নেবে, এইগুলো দর্শকদের বলা যে কারুর লায়াবিলিটির মধ্যে পড়ে, কারুর মানে বাধ্যতামূলক, এটা আমার মনে হয় না। কোনো ব্লগারের এই ধরনের একান্ত গোপন তথ্য দর্শকদের দেয়া প্রয়োজন বলে আমি মনে করি না। কোন ব্লগার দেয় গো যে বাড়ির দলিল কার কাছে থাকবে বা অমুক জিনিসটা আধার কার্ডের কপি কার কাছে থাকবে, এই ধরনের তথ্য কোন ব্লগার দর্শকদের দেয়? দর্শক বন্ধুরা কি এক্সপেক্ট করেন? শুভমনস্ক দর্শক বন্ধুরা এক্সপেক্ট করেন না। এবার ব্যাপারটা হচ্ছে, তুমি কন্ট্রোভার্সি চাইবে, সেখানে তুমি এই কথাগুলো কেন ইউজ করছো যে যাদের জন্য আমি ভালো আছি তাদের এই কথাগুলো জানাবার দরকার? 25,000 টাকার ব্যাপারটা মিটে গেছে অনেক দিন আগে, সেটা বলার কথা এখন হঠাৎ মনে পড়লো কেন? তখন কেন মনে পড়েনি যখন তারা নিয়েছিল? দ্বিতীয় কথা, শাশুড়ি মা তোমাদের কাছে থাকেন, ঘটনা তোমাদের কাছে থাকেন কিন্তু তোমাদের বাড়িতে থাকেন না। তুমি আজকে বারবার 2-3 বার বললে তাকে কি আমি আমার বাড়ি থেকে বার করে দেবো? খুবই আপত্তিকর কথা। কিন্তু আজকে তিনি বয়স্ক মানুষ এবং তিনি কথা বলতে পারেন না, ওই এজটা সকলের আসবে, তোমারও আসবে। তুমি তার বাড়িতে থাকো, তিনি তোমার বাড়িতে থাকেন না। আইনটা জানো তো? আর একবার কি বললে যে ওই মানে ওই বাড়িটা শ্বশুরমশাইয়ের নামে আছে, সুতরাং জায়গাটা তার স্ত্রী এবং সন্তানেরা সবাই পাবে। ভুল কথা। স্বামীর অবর্তমানে পুরো জিনিসটার মালকিন হচ্ছেন স্ত্রী, স্ত্রীর অবর্তমানে, মার অবর্তমানে 2 ছেলের মধ্যে সেটা ইকুয়ালি ভাগ হবে, কারণ তখন সম্পত্তিটা পৈতৃক হয়ে যাবে। বুঝতে পারছো? কিন্তু এখন সম্পূর্ণরূপে মায়ের অধিকার। মা যদি মনে করেন বাড়ি এক ছেলেকে দিয়ে দেবেন, উনি দিয়ে দিতেই পারেন, আইনত কিন্তু তার কোনো ইয়ে নেই। সুতরাং তারা যে জেরক্স দিতে বারণ করেছে, দেখো ভাই, কন্ট্রোভার্সি করছি, সুতরাং অ্যাঙ্গেলগুলো তো ইয়ে করবই, অ্যাঙ্গেলগুলো তো কি বলবো, খোঁজাখুঁজি করবই। বুঝতে পারছো? জেরক্স যদি তারা দিতে বারণ করে, দেখো আমি তাদেরও চিনি না, শুনেছি তারাও ব্লগিং করে, তারা কিরম মানুষ, তারা কতখানি এক্সপোজ করছে, নিজের সংসারকে কতখানি ওপেন আপ করে দিচ্ছে, বুঝতে পারছো? সেটা কিন্তু আমি জানি না। আমি জাস্ট তোমার কথা শুনে জিনিসটা বিচার করছি। বাড়ির জেরক্স, মা এখানে রয়েছেন, বুঝতে পারছো? আজকালকার দিনে তুমি কি বললে যে আজকালকার দিনে কেউ যদি ভাবে বাড়ির জেরক্স দিয়ে বাড়িটা দখল করে নেবে, তা নয়। কেসটা কি হচ্ছে, বাড়ির জেরক্স থেকে ওই যে খতিয়ান নাম্বারগুলো পাওয়া যায়, সেখান থেকে হয়তো কিছু ডুপ্লিকেট বার করে নেওয়া যায়, বুঝতে পারছো? এবার বাড়িটি লিখিয়ে নেওয়া, মানে বাড়িটি লিখে দেওয়ার অধিকার একমাত্র মার। এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পৈতৃক সম্পত্তি নয়, এখনো হয়নি। মা যতদিন বর্তমান থাকবেন ওই সম্পত্তি মায়ের। মা যে কোনো একটা ছেলেকে লিখে দিতেই পারেন। এবার যেহেতু তিনি একটি অসহায় কন্ডিশনে আছেন, সুতরাং অপরপক্ষের এই ভয়টি থেকে যেতেই পারে। সুতরাং তুমি যে কথাটি বললে সেটা সম্পূর্ণ একটা বাজে কথা, না জেনে বললে। ঠিক আছে? যে স্ত্রী এবং 2 ছেলে সমানভাবে পাবেন না, যতক্ষণ মা বেঁচে আছেন ওটি মার সম্পত্তি। মা যে কোনো এক ছেলেকেও লিখে দিতে পারেন যদি মা মনে করেন, ওটা এখনো পৈতৃক হয়নি। মার অবর্তমানে ওইটি পৈতৃক সম্পত্তি হয়ে যাবে, তখন কেউ কাউকে বঞ্চিত করতে পারবে না। ঠিক আছে? তখন যদি জোর করে কেউ লিখিয়ে নেয়, তার এগেনস্টে কেস হবে। আমার শ্বশুরবাড়ির ওইদিকে একটি ছেলে তার বড় দিদি এবং দাদাকে বঞ্চিত করে সম্পত্তিটি চুপি চুপি লিখিয়ে নিয়েছিল, কারণ দাদা এবং দিদির বিয়ে হয়ে গেছে স্বাভাবিক, আর দাদা অনেক দূরে চাকরি করে, লিখিয়ে নিয়েছে। তারপরে হঠাৎ করে অনেক দিন পর তাদের মনে হয়েছে যে দেশের বাড়িতে বাবার এতটা জমি জমা পড়ে আছে, চলো 3 ভাই বোন মিলে সেটা সেটেল করি। যখন সেটেল করতে এসছে তখন দেখে সম্পত্তি অলরেডি ছোট ভাই সব নিয়ে নিয়েছে। তারা কেস করে এবং ছোট ভাইকে পুরো জিনিসটা উইথ ইন্টারেস্ট বুঝিয়ে দিতে হয়। বুঝতে পারছো? আইন অত সোজা জিনিস নয়। আচ্ছা, সুতরাং এই জিনিসটা সম্পূর্ণ ভুল বললে যে মা যেহেতু তোমাদের কাছে আছে, সুতরাং তাদের পক্ষ থেকে একটা ভয় থাকতেই পারে, কারণ মার সম্পূর্ণ অথরিটি আছে, বাড়িটি কারোর নামে উনি লিখে দিতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা তাকে দিয়েছেন, সেটা সম্পূর্ণ মার ইচ্ছে, টাকাটা মার। ঠিক আছে? টাকাটা ওখানে জমা হবে কেন? টাকাটা জমা হবে, তুমি নিয়ে যাবে কেন? এই প্রশ্ন তোলার অধিকার তো তোমার নেই। ওটা মার টাকা। তুমি বরঞ্চ তোমার উপরও প্রশ্ন তোলা যায় যে তোমার কাছে থেকে মা কেন প্রেফার করছেন ওদের দেয়া। তাহলে তোমার সঙ্গে ভেতর কি কোনো গন্ডগোল লাগছে? ভাই, কন্ট্রোভার্সি করতে গেলে সব অ্যাঙ্গেলগুলোতে দেখবো। মানে বয়স হয়ে গেলে কি অদ্ভুত অবস্থা হয় না? মা যেন একটা বোঝা হয়ে গেছে নাকি? এইভাবে কথা বলছো যে মায়ের ভালোর জন্য টিভি কিনেছি, মায়ের স্বাভাবিক তো, প্রথম সন্তান, সে বড় সন্তান, আর মাকে তোমরা দেখভাল করছো, তার বদলে মায়ের বাড়িতে তো রয়েছো।
তোমার বাড়িতে তিনি নেই, তার বাড়িতে তুমি আছো, বুঝতে পারছো তো? এবং তুমি যে বললে যে আমি কি জোর করে বার করে দেবো, ব্যাপারটা তা নয়। তুমি বার করে দেবার কে? উনি চাইলে তোমাদের বার করে দিতে পারেন, কিন্তু উনি মা সেটা নিশ্চয়ই করবেন না। দ্বিতীয় কথা, উনি একটা অসহায় কন্ডিশনে আছেন। ব্যাপারটা হচ্ছে এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু তার মধ্যে স্নেহ মমতাটা থাকলে বেশি ভালো হয়। মা ছেলের সম্পর্কটা মা ছেলের সম্পর্ক হিসেবে থাকলেই বেশি ভালো হয়। দেনা পাওনার সম্পর্ক হিসেবে দেখতে ইচ্ছে করে না, কিন্তু ওয়াইটিতে তো বুঝতেই পারছো ব্যাপারটা হচ্ছে এখানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। মার বাড়িতে তোমরা আছো, তার বদলে তোমরা মাকে দেখভাল করবে, এটা তো স্বাভাবিক। সেখানে তোমরা নাম কিনতে যাও কিসে? যে শাশুড়ির জন্য টিভি কিনেছি। তোমাদের টিভি খারাপ হয়ে গেছিল, তোমরা নিজেদের জন্য কিনেছো। আমি যদি বলি শাশুড়ির জন্য টিভি কিনেছি, এই কথাটা কিন্তু খাটে না। হ্যাঁ, বাড়িতে টিভিটা খারাপ হয়ে গেছিল, টিভি কেনা হয়েছে, সবাই মিলে দেখছি, কথাটা হচ্ছে এই। দ্বিতীয় কথা, দর্শকদের জন্যেই ভিডিও চলে প্রত্যেকের, কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে আরম্ভ করে ব্লগার থেকে আরম্ভ করে বিরাট বড় ব্লগার, ছোট ব্লগার, বিরাট ক্রিয়েটার, স্মল ক্রিয়েটার, প্রত্যেকের ভিডিওই দর্শকদের জন্যই চলে। কিন্তু দর্শক বন্ধুরা এক্সপেক্ট করেন না যে একদম গোপন তথ্য কোনো ব্লগার হোক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক তাদের সামনে এক্সপোজ করে দিক। সুতরাং তুমি যে লাস্ট লাইনটি বললে যে যাদের জন্য আমি ভালো আছি, আমি মনে করি তাদের জানানো দরকার মোটেই নয়। এই কথাটা সোশ্যাল মিডিয়ায় তুমি না বললেও পারতে। তোমার যদি মনে হয় যে মা ইয়ে করেছেন, মা পক্ষপাতিত্ব দেখিয়েছেন, মাকে জিজ্ঞেস করতে পারতে, শাশুড়ি মাকে জিজ্ঞেস করতে পারতে, মানে দুই ভাই নিজেদের মধ্যে সেটেল করতে পারতো। এটাকে বলে সোশ্যাল মিডিয়ায় এসে শ্বশুর বাড়ির বদনাম করা, শাশুড়ির বদনাম করা। এবং তুমি কন্ট্রোভার্সি চাইলে কোনো কারণে, আমি জানি না তোমার ভিউয়ের ব্যাপার বা অন্য কোনো ব্যাপার, জেনারেলাইজ একটা ব্যাপার হচ্ছে ব্লগারদের ভিউ কমে গেলে ব্লগাররা এই ধরনের হরকতে করে। অবশ্য সবসময় করে যে তা নয়। সেন্সেশনের যেমন দেখলাম যে টক্সিক দর্শকেরা অতিরিক্ত বাড়াবাড়ি করছিল, সেখানে ওনাকে জবাব দিতে হয়েছে, কারণ ওনার ক্ষেত্রে তো এই কথাটা খাটে না, ওনাদের ভিউ প্রচুর। এবার যেহেতু আমি তোমাকে জানি না, তোমার ভিউয়ের ব্যাপারে আমি কোনো রকম মন্তব্য করবো না। আমি যে কথাটা বললাম সেটা একটা জেনারেলাইজড ব্যাপার, যে ব্লগাররা কিন্তু এরম হরকতে করে, কারণ জলনদীপের ক্ষেত্রে আমি তাই দেখছি। আচ্ছা, এইবার ফিরে আসি 25,000 টাকার কথা। এটা সোশ্যাল মিডিয়ায় বলা খুব দরকার ছিল, খুব দরকার ছিল। শাশুড়ি মা 5,000 টাকা তোমাদের তো দিয়েছেন, ওদের হয়তো প্রয়োজনটা বেশি ছিল, সেই জন্য দিয়েছেন। মেন কথা হচ্ছে টাকাটা মায়ের, সুতরাং টাকাটা ওখানে জমবে, সেটা তুমি বলার কে? তুমি বলার কে? বিধবা ভাতা সরকার থেকে দেয় কেন? যাতে বিধবা মানুষটি নিজের সসম্মানে মাথা তুলে থাকতে পারেন। বিধবা ভাতা সরকার থেকে দেয়া হচ্ছে, সেটি জমবে, জমানোর জন্য তো সরকার দিচ্ছে না। সে বয়স্ক ভদ্রমহিলাটির প্রয়োজন মেটাবার জন্য সে টাকাটি দেয়া হচ্ছে, ঠিক আছে। এইবার প্রথম কমেন্টটা এই ব্লগের, যেটা এই ভিডিওর প্রথম কমেন্ট, শাশুড়ি মায়ের দুজনকে সমানভাবে দেয়া উচিত ছিল। দেখো ভাই, মার কিন্তু এখানে দেবার সম্পূর্ণ স্বাধীনতা আছে। হ্যাঁ, নর্মালি দেখলে মনে হয় মায়ের কাছে দুই ছেলেই সমান, সুতরাং দুজনকে ইকুয়ালি দেওয়া উচিত। কিন্তু কার কি প্রয়োজন সেটা আমরা জানি না। হয়তো ছোট ছেলের এমন কিছু দরকার পড়েছে, মার সঙ্গে সে কন্ট্যাক্ট করেছে, যার জন্যে মানে মা ওকে দিয়েছেন, কারণটা আমি জানি না। কিন্তু আমি লিগ্যাল ব্যাপারটা বলতে পারি যে সম্পূর্ণ মায়ের স্বাধীনতা আছে। সরকার থেকে টাকা দিচ্ছে তোমরা জানো, এবং সেটা তোমাদের ওখানে জানো যে ওই অ্যাকাউন্টে আসছে, সুতরাং সেটা জমতে থাকবে। সরকার তো জমানোর পারপাসে টাকাটা দেননি, সরকার দিয়েছেন যাতে কোনো বিধবা মহিলা কষ্ট পেয়ে যাতে না থাকেন, ঠিক আছে। তা ভদ্রমহিলার টাকাটি জমিয়ে যাবেন এবং মরে যাওয়ার পর দুই ভাই ভাগ করে নেবে, এই পারপাসে তো দেওয়া হচ্ছে না। দ্বিতীয় কথা, মায়ের টাকা থাকা সত্ত্বেও তো তার চিকিৎসা হচ্ছে না। তুমি কি বললে যে হ্যাঁ ছোট ভাই বললো তোরা একাই বা খরচা করবি কেন, দুজনে মিলে খরচা করব। হ্যাঁ ভাই, তো তারা টাকা হয়তো এখনো দেয়নি, তোমার কথা থেকে বোঝা যাচ্ছে, তাহলে তুমিও টাকাটা দিলে না কেন? মায়ের চিকিৎসাটাই বন্ধ হয়ে রইল, মায়ের চিকিৎসাটাই বন্ধ হয়ে রইল। মানে ভাগের মা গঙ্গা পায় না শুনেছিলাম, আজকে আমি সেই জিনিসটি মানে চোখের সামনে দেখতে পেলাম। এটি অসহায় মানে বৃদ্ধা মানুষের পরিণতি ভেবে আমার বড় কষ্ট লাগছে। মায়ের চিকিৎসাটা কেন রইল, বাকি কেন রইল? দুই ভাই মিলে কেন কথা বললে না? সোশ্যাল মিডিয়ায় এসে অভিযোগ না করে এই কথাটা ওদের সঙ্গে কেন বললে না যে শাশুড়ি মায়ের চিকিৎসাটা করার দরকার, তোমরা টাকা দেবে বলেছিলে, দাও, আমরাও কিছু দিচ্ছি, মার তো ভাতা পাচ্ছেন, তিনজনে মিলে, তিনজনের কন্ট্রিবিউশনে মায়ের নিজের তো টাকা রয়েছে, সব মিলিয়ে ইনিশিয়েটিভ নিলে কিন্তু চিকিৎসাটা হয়ে যেত। মায়ের চিকিৎসা যাতে হয়, সরকার টাকা কিন্তু সেই জন্য দিচ্ছে। সরকার বিধবা ভাতাটা জমাবার জন্য দিচ্ছে না, সরকার দিচ্ছেন যাতে কোনো বিধবা মানুষ না খেয়ে থাকে, তার কোনো কষ্ট না হয়, তার চিকিৎসাপত্রটা ঠিকঠাক হয়। এখানে চিকিৎসা হলো কি? ছোট ছেলে টাকা দিল না বলে চিকিৎসা হলো না কেন? তুমিও তো
ছেলে, বড় ছেলে স্ত্রী, তুমি তোমার স্বামীকে বললে না কেন, বা তোমার স্বামী বা ইনিশিয়েটিভ নিল না কেন? তারা যদি টাকা এখনো দিয়ে না দেয়, তো তোমাদের ভাগেরটা তো দিয়ে তোমরা শুরু করে দিতে পারতে। তারপর তাদের সঙ্গে কথা বলো যে তোদের ভাগের টাকাটা তোরা দে, মার চিকিৎসাটা এসেন্সিয়াল। সেটা সোশ্যাল মিডিয়ায় এসে কুটকচালি করার তো কোনো দরকার হয় না। আমার তো বাবু জিনিসটা প্রচণ্ড কুরুচিকর লেগেছে। বাড়িতে টাকা পয়সার লেনদেন, শাশুড়ি কাকে কি দেবে সেটাও সোশ্যাল মিডিয়ায় এসে বলতে হয়? কি যুগ পড়লো বাবা! মানে ব্লগিং করতে গেলে, মানে বাড়িতে শাশুড়ি মা তার নিজের বিধবা ভাতা, সেই পয়সা কাকে দিয়েছে না দিয়েছে সেটা এসে বলতে হলো, তাও এতদিন পরে। সে কেন বললো না এই কথাটা, দর্শকদের কেন জানালো না? সেটা তার মর্জি। তা কারণ সে জানায়নি, ভালোই করেছে। এগুলো একান্ত ব্যক্তিগত গোপন কথা। তুমি ভার্চুয়ালি দর্শকদের এসে বলে তুমি নিজের কোনো উচিত বোধ থেকে কোনো দায়িত্ব পালন করনি, তুমি গোপন তথ্য ফাঁস করে দিয়েছো। এবং এই জিনিসটাকে আমি মন থেকে ঘেন্না করি। সে কল রেকর্ড হোক, হোয়াটসঅ্যাপ চ্যাট হোক, আর কারো কে কাকে কত টাকা দিয়েছে সেই ব্যাপারটাই হোক, তুমি ভার্চুয়ালি তোমার বাড়ির গোপন তথ্য এসে ফাঁস করলে কি দরকার ছিল? 25,000 টাকার ব্যাপারে তোমার যদি গ্রিভেন্স থাকে, তোমরা বাড়ির ভেতরে বসে কথা বলোনি কেন? ডিরেক্ট যাকে ফোন করে জিজ্ঞেস করলে না কেন? হাজব্যান্ডকে কেন বললে না তার ভাইকে জিজ্ঞেস করতে? শাশুড়ি মাকে কেন জিজ্ঞেস করলে না? সোশ্যাল মিডিয়ায় এসে ভার্চুয়ালি এটাকে বলে কেচ্ছা বেছে খাওয়া। সিরিয়াসলি বলতে গেলে এইটাই বলা যায় যে এটা হলো গিয়ে কেচ্ছা বেছে খাওয়া। এবং আমার এমনিতে খারাপ এত লাগছে যে ওয়াইটিটা তাহলে কি হয়ে দাঁড়ালো? পারিবারিক কেচ্ছা বাছার একটা আখড়া শুরু হয়ে গেল। আর এর একটি আপত্তিকর কথা, সেটা তো বললামই, যে বিধবা ভাতা ওটা জমবে কেন ভাই? সরকার কিন্তু জমাবার জন্য টাকাটা দেয়নি। তোমার চিকিৎসার প্রয়োজন, তোমার শাশুড়ি মারও চিকিৎসার প্রয়োজন। তোমার চিকিৎসার প্রয়োজন বলে তোমার শাশুড়ি মার চিকিৎসা হবে না? কী ধরনের কথা? তুমিও খাও, তোমার শাশুড়ি মাও খান, দুজনেরই খাবার প্রয়োজন আছে, আমিও খাই, তার মানে 3 জনেরই খাবার প্রয়োজন আছে। তো তোমার চিকিৎসার প্রয়োজন ডেফিনেটলি, তোমাদের বাচ্চার দরকার, কিন্তু উনি একটা বয়স্ক মানুষ, ওনারও সুস্থভাবে বেঁচে থাকার রাইট আছে। সরকার ভাতাটা তো ওই জন্যই দেয়। আর এইভাবে গোপন কথা ফাঁস করে দেওয়াটা মোটেই মানে কোনো রুচির পরিচয় নয়। তারা কেন বলেনি? কেন বলবে? টাকার লেনদেনের ব্যাপার কেউ কি ওয়াইটিতে এসে বলে? এগুলো পরিবারের একান্ত গোপন কথা। এটা ভার্চুয়ালি কেচ্ছা বেচে খাওয়া হলো, মানে ব্লগার হিসেবে কন্ট্রোভার্সি চাওয়া হলো। তুমি কন্ট্রোভার্সি চাইছো, কি চাইছো? আমরা এগুলো নিয়ে ভিডিও করি তো করলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।